সালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফরহাদ আহমেদ কিরণ প্যারিস থেকে বলছি। নোয়াখালী বিভাগ এই আন্দোলনটি এখন বর্তমানে শুধু নোয়াখালীতে সীমাবদ্ধ নয়, বাংলাদেশ হয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশে এই আন্দোলনের শব্দটি ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে নোয়াখালী এবং কুমিল্লার মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক উত্তেজনা বা অনেক দাঙ্গা লাগানোর মতো পরিস্থিতি দেখা যাচ্ছে। তো একটা কথাই বলবো, সোশ্যাল মিডিয়াতে যারা কুমিল্লার মানুষ নোয়াখালীর মানুষদেরকে হেউ করে কথা বলতেছে, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীতে কিছু নাই। আসলে সারা দেশের মানুষ জানে নোয়াখালীতে কি আছে কি নেই। নোয়াখালীতে ভালো মানুষ জন্মায়, নোয়াখালীতে ট্যালেন্টেড যারা তারা জন্মায়। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে বাংলাদেশের মধ্যে হাতে গোনা যতগুলো বিজনেসম্যান আছে, ব্যবসায়ী আছে, তাদের মধ্যে বেশিরভাগই নোয়াখালীর মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশিরভাগ জায়গায় নোয়াখালীর মানুষ, এবং কি তারা সুনামের সাথে সবার সাথে মিলে মিশে সব জায়গায় অবস্থান করতেছে। তো আমি এই কথাগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে, আমি কোনো সোশ্যাল মিডিয়া বা এসব ধরনের ভিডিও বানাই না বা এসব লোক না। আমি হয়তো বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে শখের বসে কিছু ভিডিও বা আমার ছবি দিয়ে ভিডিও ছাড়ি, এর বাইরে কিছু না। এই কথাগুলো এখন বলার উদ্দেশ্য হচ্ছে, ইন্টারনেটে ঢুকলে দেখতেছি কুমিল্লার অনেক কন্টেন্ট ক্রিয়েটার এরা নোয়াখালীর মানুষকে হেউ করে কথা বলতেছে, অসম্মান করে কথা বলতেছে। ভাই, তোমাদের প্রতি সম্মান রেখে বলতেছি, তোমরা তোমাদের বিভাগীয় আন্দোলনের যে আন্দোলন তোমরা চালিয়ে যাও। আমাদের যে আন্দোলন সেটা আমরা করেছি, আমাদের ছোট থেকে আমরা এই আন্দোলনের কথা শুনে আসছি, শুনতেছি। এখন এই আন্দোলনটি তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। এর মাঝে তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝামেলা নাই। বিদেশেও বিভিন্ন দেশে নোয়াখালীর মানুষ কুমিল্লার মানুষ মিলেমিশে একসাথে থাকে, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কোনো তিক্ততা নেই। তোমরা যারা বিউ ব্যবসা করার জন্য আজে বাজে কথা বলে মানুষদেরকে অসম্মান করার চেষ্টা করতেছো, এগুলো থেকে ভাই বিরত থাকো। এগুলো করলে তোমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেমন এই স্পোর্টস ভিডিও বানায় রিয়াসিদ আজিম, সে নোয়াখালীর মানুষকে কটূক্তি করে কিছুদিন আগে কথা বলেছিল নোয়াখালীর বিপিএলের দল নিয়ে। তারপর তাকে কিন্তু নোয়াখালীর মানুষের কাছে ক্ষমা চাইতে হয়েছে। কী কারণে? নোয়াখালীর মানুষ নিজের দেশকে কেউ অসম্মান করে কথা বললে চুপ করে থাকে না, নিজের মাকে যেমন কেউ গালি দিলে চুপ করে থাকে না, তেমন নোয়াখালীকে নিয়েও কেউ অসম্মান করে কথা বললে নোয়াখালীর মানুষ চুপ থাকে না। নোয়াখালীর মানুষ সবসময় একতাবদ্ধ ছিল, একতাবদ্ধ আছে। তো আমি লাস্ট একটি কথাই বলবো, নোয়াখালীর বিভাগীয় আন্দোলনে যে বিভাগের আন্দোলন চলতেছে, এই আন্দোলন আরও তীব্র হবে এবং নোয়াখালীকে বিভাগ ঘোষণা করেই ছাড়বে ইনশাল্লাহ নোয়াখালীর মানুষ। সালামু আলাইকুম।